कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, तुमको पता है, हमको पता है, समय का ये पल थम सा गया है। गुड मर्निंग बंधुरा, आज के एक माछेर तेलेर रेसिपि बानाबो, सेटाई देखाबो। चलो देखाई बंधुरा। आज के चले एसेछि किछु बानाबो, तार जोन्नो एटा होच्छे माछेर तेल। देखाई माछेर तेल, और एटा होच्छे माछेर तेलेर बड़ा करब। तार जोन्नो एटाके चाल गुड़ी, एकटु बेसन, नुन, हलुद दिये मेखे रेखेछि। और आलू, बेगुन, पेঁয়াজ, लंका सब केटे निয়েছি तेलटा करब बोले। ठीक আছে, তো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেবো। এতে সরষের তেলেই করবো এটা। ঠিক আছে, কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য আমি আর বিশেষ কিছু করতে পারিনি। তেল দিলাম একটু, অনেকটাই তেল দেবো, কারণ ডিমটা ভাজবো। তো এই ডিম বলছি, মাছের তেলটা ভাজবো তো বড়া করব, তাই জন্য তেলটা একটু দিলাম বেশি করেই। আর এই যে দেখে রাখি, টমেটোর ডাল করেছি, টমেটোর ডাল। আর এই ভাত হয়ে আছে, অর্ধেক হয়ে আছে, এই যে অর্ধেক হয়ে আছে, আবার করব। তেলটা গরম হোক, তারপরে মাছের তেলের বড়াগুলো করব। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, আঁচটা কম করে দেবো। কম করে দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, কারণ কী বলুন না, আমি তেলে একটু হলুদ দিয়ে মাছ টাছ করি, কারণ তাহলে কি হয়, ফুটে কম, যে একটা চড়বড় চড়বড় করে আওয়াজ হয়, এটা কম হয়। এই যে মাছের ডিমের বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ফুটছে যদিও, আঁচটা কম করে দিয়েছি। ছোট ছোট করে ছাড়ছি যাতে কয়েকটা হয়, বেশ ভালো লাগবে গরম ভাতে খেতে। মাছের তেলটা আমি এভাবেই বানাই, আমার বেশ ভালো লাগে। এই তেলটা আমি 10 টাকায় এনেছি, খুব সস্তা হয়। ভালো তেল পাওয়া খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়, বেশিরভাগ তেলে তিতো থাকে, কিন্তু এই তেলটা এত ফ্রেশ দেয় যে তিতো ভাবটা একদমই থাকে না। আমি বিশ্বাস করবে না হয়তো অনেকেই, যে তেলে আবার তিতো থাকবে না, এটা আবার কখনো হয় না, তা না। সত্যি বলতে কি, তেলটা একটুও তিতো থাকে না। ওই জন্য ওই দোকান থেকে আমি তেলটা কিনি। এই যে ভাজাটা হচ্ছে, ভাজা বসিয়ে দিলাম, বড়াগুলো ভাজা হচ্ছে। এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো, তাহলে কী হবে, বড়াটা ভালো ভাজা হবে। দেখো বন্ধুরা, বড়াটা ভাজা হচ্ছে, বড়াটা ফুটছে, সেই জন্য একটু দূরে সরে এসেছি। খুব ভালো লাগে এরকম করে বড়া করে দেখবে, মাছের তেলে। মাছের ডিমের বড়া তো হয়, কিন্তু তেলের বড়াটা বেশ একটু কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি ওর মধ্যে, কাঁচা লঙ্কা কুচি, চালের গুঁড়ো, নুন, হলুদ মেখে ভালো করে বড়াটাকে, আরও ছোটো ছোটো কেউ কেউ করতে পারে, কিন্তু আমি একটু বড়ই রাখলাম, একার জন্য করবো তো। এই যে বড়াটা ভাজা হচ্ছে, একটু আঁচটা বাড়িয়ে দিই, তাহলে ভাজাটা ভালো হবে। একটা স্পুন নেব, স্পুনের সাহায্যে দেখবো, উল্টে দেওয়ার চেষ্টা করব। বড়াটা ভাজা হচ্ছে, উল্টে করে বড়াগুলো উল্টে দিলাম, যাতে ওই দিকটা ভালো ভাজা হয়ে যায়। দেখো ভালো ভাজা হয়ে গেছে, দেখতে হচ্ছে খুব সুন্দর ভাজা হয়েছে। এরকম লাল করে ভেজে রাখলে বেশ গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগে। আসলে মাছের তেলটা আমি অনেকটাই পেয়েছি,
আজকে, সেই জন্য ভালো করে করে নিচ্ছি। ঠিক আছে, এবারে ভাজা হয়ে গেলে তুলে দেবো, পরের রেসিপিতে ফিরে আসবো। ভাজাটা হয়েছে, এই যে তুলে নিয়েছি বাটিতে। এবার তেল গরম করতে দিয়েছি, এতে পেঁয়াজ কুচি দেবো, মাছের তেলটা করব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাজা হলে লঙ্কাগুলো করে ছেড়ে দেবো আমি। বেশি পেঁয়াজ কুচি লাগে না, অর্ধেকটা মতন পেঁয়াজ দিয়েছি আমি। অনেকটা তেল হয়ে গেছে, অথচ মাছের তেল থেকে আরও তেল বেরোবে। একটু ভাজা হবে এগুলো, একটু অল্প ভাজা হলে আমি আলু বেগুনটা ছেড়ে দেবো। একটু বেগুন খুব সফট হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য তেলটা একটু বেশিই রাখলাম। একটু ভাজা হবে, তারপরে নুন হলুদ সব দেবো। আলু আর বেগুন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। একটু আঁচটা বাড়িয়ে দেবো এবারে, কারণ ভাজা হবে তো। ভালো করে ভাজবো এটাকে, না ভাজলে না এটা কাঁচা ভাব থেকে যাবে। এরকম করে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে মাছের তেল। একটু হলুদ দেবো, আগেও নুন হলুদ দিয়েছি আমি, মাছের তেলে মাখিয়ে রেখেছি। অল্পই হলুদ দিলাম যাতে কাঁচা ভাবটা না থাকে। এবার একটু নুন দিয়ে দেবো, অল্প নুন দেবো, কারণ মাছের তেলেতেও নুন মিশিয়েছি আমি। যারা বেশি ঝাল খায় তারা আরও লঙ্কা কেটে কেটে দিতে পারবে, ভালো লাগবে খেতে। এখন ভাজা হচ্ছে, নুনটা যেন পেটের দিকে মিশে যায় এরকমভাবে দিচ্ছি। একটু ভাজা হওয়ার পর মাছের তেলটা দেবো, যেন কাঁচা ভাবটা চলে যায়। এখন ভাজা হচ্ছে, আরও কটা লঙ্কা আমি দিয়ে দেবো, কারণ আমি ঝালটা খুব পছন্দ করি, আমার একটু স্পাইসি খেতে খুব ভালো লাগে। বেশি স্পাইসি হয়ে গেলে তখন আমি নিজেই ঘাবড়ে যাই যে বাবারে কত ঝাল দিয়ে ফেলেছি। আর যখন স্পাইসি হয় না তখন আমি চিন্তা করি যে কেন এরকম হলো, একটু ঝাল দিতে পারতাম ভালো হতো। ওই জন্য আর কটা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দেবো, ভালোই লাগবে। নেড়ে দিলাম। এরকম ভাজা অবস্থায় মাছের তেলটাকে দিয়ে আঁচটাকে কম করে দেবো। বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আলুগুলো অল্প ভাজা হয়েছে। এই অবস্থায় আমি মাছের তেলটাকে এমন করে দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেবো ভালো করে। মাছটা একটু কম থাকবে, পটকাটা দিয়ে দিলাম। পটকা যেটা থাকে না মাছের, কি যেন বলে, পেট না কি বলে জানি না আমি, মাছের তেল এইটুকুনি জানি। এই যে এরকম করে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি সব রান্না, বেশিরভাগ রান্নায় আমি ঢাকা দিয়েই করি, বেশ আস্তে আস্তে হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে ঢাকা দিয়ে রান্না করে। এই সবই মার কাছ থেকে শেখা, যে ঢাকা দিয়ে রান্না করবি রান্নার টেস্ট খুব ভালো হবে। এবার এটা ঢাকা দিয়ে দেবো এটাতে। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম, আঁচটাকে কম করে দিলাম, পুরো থাকবে এটা। দেখো বন্ধুরা, ঢাকাটা খুলে দিলাম, গ্যাস আস্তে আস্তে তুলছে, এটা সরি সরে যাচ্ছে, ভাজাটা হয়েছে এরকম মতন। তুলে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি।
সেদ্ধ হয়ে গেছে, আলু ঠালু বেগুনের সাথে মিশে গেছে। এটা খেতে খুব ভালো হয়, এটা করে দেখবেন আপনারা। মাছের তেলটা একটু ভাজা হবে, এরপর নামিয়ে দেবো। এই যে এরকম হয়েছে খেতে, দেখতে হয়েছে। আমি নামালাম, ভালোই লাগছে দেখতে।